প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 47 এর সমাধান। তো পৃষ্ঠা নং 47 এর মধ্যে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে এখানে দেয়া আছে যে হেডিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, তোমাদের কাছ থেকে প্রায় আমরা প্রশ্ন পেয়ে থাকি যে বিভিন্ন পৃষ্ঠার সমাধান দেওয়ার জন্য। তো আসলে আমরা সবগুলো ভিডিওরই সমাধান দিয়ে রেখেছি, কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না। এখন আমরা দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবে। তো আমাদের প্রত্যেকটা ভিডিও ওপেন করার পরে তোমরা এই যে এই কর্নারটায় তোমরা একটা মোর অপশন পাবে। তো তোমরা যখন এই মোর অপশনে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্লেলিস্ট আছে। একটি হচ্ছে যে ইংরেজি সকল ভিডিওর প্লেলিস্ট, আর একটি হচ্ছে যে বিজ্ঞানের সকল ভিডিওর প্লেলিস্ট। তো তোমরা যদি এখানে ইংরেজি প্লেলিস্টে ওপেন করো, তাহলে তোমরা দেখতে পাবে যে ইংরেজি সকল ভিডিও এখানে দেয়া আছে, আর তুমি এখানে তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে। ঠিক একইভাবে তুমি যদি এই দ্বিতীয় প্লেলিস্টে ওপেন করো, তখন তুমি দেখতে পাবে যে বিজ্ঞানের সকল পৃষ্ঠার সমাধান এখানে দেয়া হয়েছে। তুমি এখান থেকে খুব সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে। আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর আমরা আশা করব যে আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। চতুর্থ ও পঞ্চম সেশন। তো এখানে বলা হয়েছে যে তোমার বন্ধুরাও নিশ্চয়ই গত এক সপ্তাহে উপরের কাজগুলো করেছে। প্রথমে উপরের দুটি চক মিলিয়ে দেখো তো তোমার নিজের অনুভূতির সাথে বিভিন্ন মাধ্যম থেকে নেওয়া আবহাওয়ার তথ্যের কি কি মিল আছে। এবার তোমার পাওয়া তথ্যের সাথে তোমার বন্ধুদের তথ্য মিলিয়ে দেখো ওদের চকে ওরা কিভাবে নোট করেছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে গত এক সপ্তাহের আবহাওয়ার তথ্যগুলো আরেকটু খুঁটিয়ে দেখো তো প্রথম দিনের সাথে শেষের দিনের কেমন পার্থক্য দেখতে পাচ্ছ। গরম কি আস্তে আস্তে বাড়ছে নাকি কমে যাচ্ছে, আর বৃষ্টিপাতের পরিমাণ। এভাবে চলতে থাকলে আগামী এক সপ্তাহে আবহাওয়া কেমন থাকতে পারে ধারণা করতে পারো। দলে আলোচনা করে এবং আগের এক সপ্তাহ বা শিক্ষকের সহায়তায় আগের 2 সপ্তাহের আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে দলীয়ভাবে পরবর্তী এক সপ্তাহের একটা আবহাওয়ার পূর্বাভাস তৈরি করার চেষ্টা করো। টিভিতে যেভাবে আবহাওয়ার বুলেটিন প্রচারিত হয়, সেভাবে তোমরাও ক্লাসের বাকিদের সামনে তোমাদের বুলেটিন উপস্থাপন করতে পারো। সাথে পাওয়া পয়েন্ট স্লাইড বা হচ্ছে যে হাতে আঁকা পোস্টার ব্যবহার করে উপস্থাপনাটাকে আরো মজার করে তুলতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে মূল চকের কাজটি দিয়েছে। তো এখানে বলা হয়েছে যে তোমার দলের তৈরি আবহাওয়ার পূর্বাভাসের সারসংক্ষেপ টুকে রাখো নিচের চকে। তার মানে হচ্ছে যে আমাদের এই অধ্যায়ে এই পৃষ্ঠায় আমাদের হচ্ছে যে এই চকটি ফিল আপ করা আসলে আমাদের মূল কাজ। তো ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে তোমাদের জন্য খুব সহজভাবে রেডি করে রেখেছি। তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল এনএসএন একাডেমি এক্সাম হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তোমরা সত্যিই লাকি। কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন ও জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না। তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি, ইউটিউবে গিয়ে সার্চ করো এনএসএন একাডেমি এক্সাম হেল্প, তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি। আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে, এবং পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা। এই হচ্ছে আমাদের আনসার সেকশন 47 পৃষ্ঠার সমাধান। তো আমরা এটা এভাবে রেডি করে রেখেছি। তোমার দলের তৈরি আবহাওয়ার পূর্বাভাসের সারসংক্ষেপ টুকে রাখো নিচের চকে। তো হচ্ছে যে আমরা এখানে নমুনা উত্তর দিয়েছি একটা, আমরা আমাদের মতো করে একটি উত্তর সাজিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো করেও তোমরা হচ্ছে যে এই চকটাকে কাটছাট করে তোমরা তৈরি করতে পারো। তো চলো দেখি আমরা কিভাবে এটা রেডি করেছি। আমরা প্রথমত এখানে দিয়েছি যে হচ্ছে যে 20/4/2024 শনিবার, আর হচ্ছে যে তাপমাত্রা ছিল হচ্ছে যে 35 ডিগ্রি সেলসিয়াস, আর বায়ুর আর্দ্রতা ছিল হচ্ছে যে 75%, আর আকাশের অবস্থা ছিল পরিষ্কার। ঘূর্ণিঝড় বা হচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে। আচ্ছা, এরপর আমরা দিয়েছি হচ্ছে যে 21/4/2024 রবিবার, হচ্ছে তাপমাত্রা হচ্ছে যে 34 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 72%, আকাশের অবস্থা হচ্ছে যে রৌদ্র উজ্জ্বল, আর হচ্ছে যে ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আর মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে। এরপর আমরা দিয়েছি যে 24/4/2024
সোমবার হচ্ছে তাপমাত্রা 31°C, বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 78%, আকাশের অবস্থা হচ্ছে যে মেঘাচ্ছন্ন। তারপর হচ্ছে ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে। এরপর আমরা দিয়েছি হচ্ছে যে 23/4/2024 মঙ্গলবার, তাপমাত্রা হচ্ছে যে 37°C, তারপর হচ্ছে যে বায়ুর আর্দ্রতা হচ্ছে 76%, আকাশের অবস্থা হচ্ছে যে মেঘাচ্ছন্ন, ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপর হচ্ছে মন্তব্য আমরা দিয়েছি যে পরিবর্তন হতে পারে। এরপরে হচ্ছে যে আমরা দিয়েছি 24/4/2024 বুধবার, এটা হচ্ছে তাপমাত্রা 33°C, বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 74%, আকাশের অবস্থা হচ্ছে যে কুয়াশাচ্ছন্ন, ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপরে মন্তব্য দিয়েছি আমরা পরিবর্তন হতে পারে। এরপরে হচ্ছে যে 25/4/2024 বৃহস্পতিবার, তাপমাত্রা হচ্ছে যে 30°C, বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 73%, আকাশের অবস্থা হচ্ছে যে রৌদ্র উজ্জ্বল। তারপর ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপরে মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে। এরপর হচ্ছে 26/4/2024 আমরা দিয়েছি শুক্রবার, তাপমাত্রা হচ্ছে যে 29°C, বায়ুর আর্দ্রতা দিয়েছি আমরা 75%। এরপর হচ্ছে যে আকাশের অবস্থা হচ্ছে যে মেঘাচ্ছন্ন। এরপর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা হচ্ছে যে আছে, মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের এই চকটির সমাধান। এরপরে হচ্ছে যে এই পৃষ্ঠা বলা হয়েছে যে কোন দলের আবহাওয়ার পূর্বাভাস সবচেয়ে বেশি সত্যি আবহাওয়ার সাথে মিলে গেল তা সপ্তাহের শেষে মিলিয়ে দেখতে ভুলো না যেন। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল মোটামুটি আমাদের 47 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা উপভোগ করেছো। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হচ্ছে যে একটি লাইক দিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।